কিছুক্ষণ পূর্বে আমাদের উপর দিয়ে একটা ভূমিকম্প অতিবাহিত হয়ে গেছে। আশা করি এই ভূমিকম্পটা এই জমিনের উপরে হয়নি, বরং প্রত্যেকটা মুমিনের অন্তরে হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে শুধরানোর তৌফিক দান করেন। কারণ এই মুহূর্তে তো হয়তো ফিল হয়েছে যে অবস্থায় ছিলেন, যে এটা হয়তো আমাদের জীবনের শেষ মুহূর্ত। কেউ ভালো অবস্থায় ছিলেন, কেউ খারাপ অবস্থায় ছিলেন। এই জন্য এই কথাগুলো একটু আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে। আমি নিজেও একটা ভালো অবস্থায় ছিলাম না। কেমন ভালো অবস্থা? কোনটা? সালাতে, দোয়া অবস্থায়, জিকির অবস্থায়। কিন্তু যারা ওই মুহূর্তে প্রিপারেশন নিচ্ছেন, যদি এটা ভালো অবস্থা, কিন্তু স্থানটা তো ভালো ছিল না। ওয়াশরুমে যারা ছিলেন, গোসল করতে হয়তো ঢুকেছেন। আমার ফিল হয়েছে, অন্তত আপনাদের কি জানি না। কারণ আমরা বারংবার বলে থাকি, মানুষ এমন মৃত্যু কখনোই পছন্দ করবে না যেটা অন্যরা শুনে তাদের অন্তরে একটু দ্বিধা লাগবে। যত মন্দ অবস্থায়, যত খারাপ অবস্থায় তার মৃত্যু হয়েছে, এটা কেউ চান না। কেউ চান না যে আপনার মৃত্যুটা বাথরুমে হোক, কেউ চান না যে আপনার মৃত্যুটা পাপ অবস্থায় হোক। তখন এটা ফিল হয়েছে যে এই অবস্থায় বসে হয়তো আল্লাহর নামও নেওয়া যাচ্ছে না। আপনি যে এই মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, সেটাও সম্ভব না। আর এই অবস্থায় যদি ভূমিকম্প হয়ে বিল্ডিং ধসে যেত আর আমরা মারা পড়ে যেতাম, তাহলে এটা একটা লজ্জাজনক ব্যাপার ছিল, অপবিত্রতা অবস্থা ছিল, বা যেটাই আপনি বলেন না কেন। উপরন্তু আমরা আর একটু সতর্ক সাথে বলি, আলহামদুলিল্লাহ যে অবস্থায় ভূমিকম্পটা আমাদের কোনো ক্ষতি করেনি, আমরা বেঁচে গেছি, বাইরে এসে আল্লাহর প্রশংসা করতে পেরেছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় অনুগ্রহ। তাই আবার আমরা বলি আলহামদুলিল্লাহ। কিন্তু দ্বিতীয়ত, ওই মুহূর্তে যারা সেজদা অবস্থায় ছিলেন সৌভাগ্যবান ব্যক্তি। যারা হয়তো কোরআন পড়ছিলেন, আপনি সৌভাগ্যবান ব্যক্তি। যারা দোয়া অবস্থায় ছিলেন, সৌভাগ্যবান ব্যক্তি। হতে পারে মহিলারা যারা কিচেন রুমে ছিল কিন্তু তাসবিহাত পাঠ করতেছিল, কোরআন শুনতেছিল, এটা তার সৌভাগ্যবান একটা অবস্থা। কিন্তু যারা এর খেলাফ ছিলেন, তারা সতর্ক সাবধান হন। আরেকটা শিক্ষণীয় ব্যাপার হচ্ছে, যেটা আজকে নজরে এসেছে, আমাদের মুসলিম মহিলাদের উচিত ঘরেও, যেখানে তার জন্য জায়েজ কাপড় খোলা, কিন্তু তাকে তারপরেও সতর্কতা বশত সবসময় গায়ে কিছু না কিছু কাপড় রাখা, এমন পর্যায়ে যাতে এই সিচুয়েশনে সে যেন সম্মানের সাথে বের হইতে পারে, লজ্জাজনক পরিস্থিতি যেন না পড়ে। আর যাদের বেদিন, যাদের দিন ধর্মের কোনো খবর নাই, আমাদের নজরে এসেছে আটতলা থেকে মানুষগুলো যখন হুড় করে নিচে নামছিল, এমনও মহিলা ছিল যাদের গায়ে ওড়নাও ছিল না। এটা কোনো মুসলিম মহিলাদের চরিত্র হইতে পারে না। কিন্তু তারা তো আসলে দিনমজুর, কাজ করে সারাদিন রাস্তাঘাটে থাকে। মহিলাদের স্বভাবই দেখবেন বিকালবেলা হাঁটার বাহানায় তারা রাস্তাতে হাঁটে। তাদের ওড়না কি আর কি, তাদের জীবন হচ্ছে বাঁচানো ফরজ, ইজ্জত যায় যাক। কিন্তু এইটা সম্ভ্রান্ত মহিলাদের আচরণ না। এজন্য আমরা বলবো সবসময় আপনি অ্যালার্ট থাকেন। আর ভূমিকম্পর মাত্রা এটা বাড়বে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। আর এটা কিয়ামত, মানে পৃথিবীর শেষ জামানায় আমরা আছি। আর আরেকটা জিনিস হচ্ছে, যেই কোনো মুসলিম দেশে যখন পাপ বেড়ে যায়, ভূমিকম্প হবে, এটা আমাদেরকে আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছে। আমরা দুধের দোয়া না, বাংলার জমিনে যে অপরাধ হয়, আর মানুষ আল্লাহ থেকে এমনভাবে মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহর বিধানকে এমনভাবে তার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আল্লাহ যে এখন পর্যন্ত আমাদেরকে ক্ষমা করে যাচ্ছেন, তার জন্য আবারও আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে। এই জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ছাড়া বিকল্প আমাদের কোনো পথ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা সাজদায় জানিয়েছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেছেন, আমি টোকা দেই, এটা মুমিনদের অন্তরে গিয়ে লাগে। কেন? ও বুঝতে পারবে যে হয়তো এটা আমার মৃত্যুর একটা সংবাদ হতে পারে, সে হয়তো তওবা করে নেবে। এজন্য আমাদের এগুলো বার্তা, আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম হিসেবে কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।